বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রান্না করব ফুলকপি দিয়ে বাটার মুসা মাছ। তো আজকে আমি ফুলকপি দিয়ে বাটার মুসা মাছ কীভাবে পাতলা ঝোল রান্না করব সেটাই দেখতে থাকো সবাই। আজকে কিন্তু মাছগুলো ভেজে ফুলকপি দিয়ে রান্না করব, তার জন্য দিয়ে দেবো সয়াবিন তেল। মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। মাছগুলো মেখে নিচ্ছি। আজকে এখন হচ্ছে মাছগুলো ভালো করে আগে ভেজে নেব। আজকে নাকি বাড়িতে সবাই মাছ ভাজা দিয়ে ফুলকপি পাতলা ঝোল খাবে, তো তার জন্য কিন্তু রান্না করছি। মাঝে মাঝে কিন্তু মাছ ভেজে রান্না করলে আসলে ভালো লাগে খেতে, তবে আমরা কাঁচা মাছটাই বেশি খাই। আর বাটা মাছ দিয়ে কিন্তু ফুলকপির রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। জানি না আজকে কেন যে এত মন চাইছে ভাজা মাছ দিয়ে কপির ঝোল খাবে, তো সবার ইচ্ছেই তো পূরণ করতে হয় মাঝে মাঝে। একটু ভালো করে ভেজে নিলাম, মানে কড়া করে ভেজে নিলাম। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কপিটা তেলে দেব। দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো জিরে বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালো করে আগে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি কিন্তু সব ধরনের বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন, রান্নার সময় এই মুরগগুলো থাকবেই আমার সাথে। সাদা মুরগ দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কেটে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। চুলার রান্না কিন্তু ভীষণ মজা। অনেক আপুরা ভাইয়ারা যারা শহরে থাকেন তারা কিন্তু চুলার রান্নাটা কম বেশি অনেকটাই মিস করেন। এখন হচ্ছে ঢেকে দেব, কষানোর জন্য ঢেকে দিলাম। না ফুলকপিগুলো কিন্তু এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখনো ঝোল দিয়ে দেইনি। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো, কষানো শেষ। যেহেতু পাতলা ঝোল করবো একটু ঝোলটা বেশি দেবো। এখন হচ্ছে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, তরকারিতে বলক আসছে। এই দেখেন একদম পাতলা ঝোল, আর একটু জাল করে নেওয়ার পরে নামিয়ে নেব। কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন এই যে ঢেলে নেব। আমার তরকারি রান্না শেষ, এই যে
ফুলকপি দিয়ে বাটা মাছ রান্না। এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।